পর্বমা তো বাড়িতে শত্রুতা শুরু করে দিয়েছে। কোথায় একে অপরে মিলমিশ করে থাকবে তো শত্রু হয়ে যাবে সব একে অপরের। আমার তো ভয় করছে দেওয়াল আর ছোট বৌমা না আলাদা হয়ে যায়। কি বড়দা, শান্তি হলো? কিছু পেলে না তো? নাকি এবার দোকানের দেওয়াল ভেঙে দেখে নেবে একবার? শশী, ভিতরে কিছু পাইনি। তুমি ওকে একটু বিশ্বাস করলেই পারতে। এইসবের কিন্তু কোনো দরকার ছিল না। আমরা সবাই তোমাকে বলেছিলাম। আমার মনে হয় কি তোমার না কোথাও ভুল হচ্ছে। বুঝলাম, লুকিয়ে ফেলেছো সব সময়ের মতো। সেটা যে আমার মনে হয়নি তা নয়, কিন্তু খুব শীঘ্রই আমি এই রহস্য ভেদ করব। আমি জানি বড় বৌদি তুমি আবার রহস্য ভেদ করতে চাইবে, কিন্তু এই রহস্য ভেদ হলে তুমি অকুল পাথারে পড়বে বড় বৌদি। শান্তিসুধা লেনের ঘোষবাড়ি কেঁপে উঠবে। তোমার চা। কাল থেকে আমার এখানে হেডকোয়ার্টারে যেতে হবে। কদিন এখানেই ডিউটি, তারপর রুরাল পোস্টিং। যেও, যেখানে যাওয়ার সেখানে তো যেতেই হবে। কি হয়েছে তোমার? কিছু না, কি আবার হবে? তাহলে এইভাবে উত্তর দিচ্ছ কেন? কি হয়েছে কি নিশিত, বলো না। আমার আর কিছু ভালো লাগছে না। বাড়িতে একটা শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে। তুমি কি সেটা বুঝতে পারছো না? বাড়ির সবাই তোমাকে সাহায্য করছে যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো, কিন্তু তা বলে এইভাবে অযথা। কোনো কিছু কি অযথা নিশিত? ভালো করে ভেবে বলো তো। আমি অযথা যে কিছু বলছি না সেটা তুমি একদিন ঠিক বুঝবে। আর যেদিন বুঝবে, আমার একটাই ভয় সেদিন অনেক দেরি না হয়ে যায়। দেরি হলে হবে, দেখা যাক তোমার ভয় সত্যি হয় নাকি। কিন্তু শশী, তার আগে তুমি কিছু নাই বা করলে সংসারের কথাটা একটু ভেবো, কেমন? আর তুমি কি যেন একটা বলছিলে, রুরাল পোস্টিং, মানে গ্রামের থানায় যেতে হবে? যেতে তো হবে, গ্রামের কোনো থানায় আমাকে ইনচার্জ হিসেবে কাজ করতে হবে। ও গ্রাম, সে তো বহু দূর। কিন্তু তুমি এখান থেকে অতটা দূর যাবে কি করে? ওই মানে আমাকে ওখানে থেকে কাজটা করতে হবে। ওরা আমাকে কোয়ার্টার দেবে। কোন থানায় পাঠাবে সেটা এখানে হেডকোয়ার্টারে কাজ করতে করতে জানা যাবে, আর তখনই আমাকে। এতদিন পরে তোমাকে পেলাম, এখন আমাকে ছেড়ে চলে যাবার মতলব করছো? যাবো না। কোথাও যাবে না, তুমি ঠিকই এইভাবে আমার কাছে থাকবে। আমি যদি তোমার থেকে দূরে না যাই তাহলে বুঝবো কি করে তুমি আমাকে কতটা ভালোবাসো? না, বুঝতে হবে না, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। না না, মাঝে মাঝে না না, মাঝে বুঝতে হয় তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ একদম, তোমার থেকে দূরে গেলে তো বুঝতে পারবো না যে আমাকে ভালোবাসো কি না। না এমনি এমনি দেখা ভালোবাসি না। হ্যাঁ ভালোবাসো, তুমি এই কথাটা বলো সত্যি ভালোবাসো তুমি হ্যাঁ, আমাকে? শশী, একদম বাসো। কি হলো, চোখে লাগলো? আরে দেখাও না, দেখাও এদিকে। বাচ্চাটা মনে করো কোথায় দেখি। দুষ্টু জানো।
বাপরে বাপ, ডাইনি বুড়ি তো হেব্বিরা, একবার উঠলে আর নামার নামই নেয় না। সে 4 দিন ধরে বদ্রির উপর হেব্বি খেপে আছে, সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। সেই জবে থেকে মা বাবা বাড়ি এসেছে সেই থেকে খোঁজে বহু হয়ে আছে। 2 বোনের জোরদার লেগেছে। বদ্দার বদ্দি কেন যে বেকার বেকার দেওয়ালের দোকানে গেল, কিছু পেল না, শুধু শুধু দেওয়াল দেয় না কর্তা করতে দুজনকেই চটিয়ে দিল। 4 দিন ধরে হেডকোয়ার্টার্স যাচ্ছি, মা বাবাকে প্রণাম করতে যাচ্ছি যখন, মা কিন্তু আশীর্বাদই করেছেন। যাক বাবা, মা কোনো কারণে রেগে যাচ্ছেন না, তার মানে সব ঠিকই আছে। মনে হয় সব আবার আগের মতন হয়ে গেছে। বদ্দি, তোমার খাবার আর এই যে তোমার টিফিন। থ্যাংক ইউ কাকুলি। অবশ্য তোমাদের থ্যাংক ইউ বলে আমি ছোট করব না। যেভাবে তোমরা সকালে উঠে আমাকে রান্নায় হেল্প করো, তাতে তোমাদের উপর সব ছেড়ে দিয়ে আমি রেডি হয়ে বেরোতে পারি, নাহলে যে কি করতাম কে জানে। হ্যাঁ, থ্যাঙ্কু থ্যাঙ্কু, অত অত বলতে হবে না। আসলে না, তুমি তো জানো আমি তো চুপচাপ বসে থাকতে পারি না, সারাক্ষণ মনে হয় কিছু খাই, কিছু মানে কিছু করি, তাই আর কি। তা ঠিক, কিন্তু এর ক্রেডিট ডায়নারও। ও সকালে উঠে সব জোগাড় করে রাখে। ওইসব বলে আর রাগ কমাতে পারবে না বদ্দি, ডাইনি বুড়ি হেব্বি খোঁচে আছে তোমার উপর। এটা নিশ্চয়ই ডায়না বানিয়েছে। ডায়না ডায়নার হাতে রান্না খেলেই বুঝতে পারি কোনটা ডায়না বানিয়েছে। খাও। থ্যাংক ইউ। এভাবে রোজ থ্যাংক ইউ দিও না তো। সকালে উঠে রাজা স্কুল থাকে, ওকে রেডি করতে হয়, আমি কতদিন সামলাবো বলো তো। ওকে তো সময় দিতে পারি না সকালবেলা, যা করার বাবা করে। আমায় এখানে এসে তোমার অফিস যাওয়ার জন্য রান্না হলো কিনা দেখতে হয়, টিফিন কি হলো সেটা দেখতে হয়। সবার তো আর দায়িত্ববোধ সমান নয়। তোমার আর কি, তুমি এসে একটু নাড়াচাড়া করে চলে গেলে, ব্যাস। বাস, ডাইনির কি ঝাঁজ, এবার তো বদ্দি বিষম খাবে। তারপর তোমার স্নান, রেডি হওয়া সব আমাকে আর কাকুলিকে করতে হয়। সরি ডায়না, আসলে থাক, আর কিছু বলতে হবে না। আরও তো অনেক কাজ থাকে উষসী। সকালে পুজোটাও মন দিয়ে করতে পারি না, কি না 9টার মধ্যে আমাকে অফিস যাওয়ার ভাত রেডি করতে হবে, এসব চিন্তা মাথায় ঘুরতে থাকে আমার। চাপ বাবা, এই তো থামার নামই নেয় না। খাওয়ার সময় কি এইসব বলে নাকি? বরের প্রেমে না একদম অন্ধ হয়ে গেছে, ওর দিকে সত্যি সত্যি শত্রু বানিয়ে ফেলছে। আর কাকুলি একবার এইসব দিকে লেগে গেলে ব্যাস, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তো তার মনই নেই। তখন সুন্দরী ভরসা, এসব আর কতদিন চলবে উষসী? বুঝতে পারছি তোমাদের অসুবিধা হচ্ছে, তা বলো কি করলে তোমাদের সুবিধা হবে? ভোর রাত্রিরে উঠে নিজের টিফিন আর নিজের রান্নাটা কাল থেকে করে নিও প্লিজ, আমাদের আর কষ্ট দিও না। তুমি বদ্দিকে খাবার সময় এসব কথা কি করে বললে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোনো যায় না কাকুলি। নিজেকেই দেখো, সবার আগে বাড়িতে বউ হয়ে এসেছো, কিছুই শেখোনি। মাঝে মাঝে তো মনে হয় আমিই তোমার বড় যা।